ক্লাস 10 কি বললাম, ক্লাস 10 ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ, এটার লেখক হলো শুভ্রনীল চক্রবর্তী। তাহলে আমরা দশম শ্রেণীর মানে ক্লাস 10-এর জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়, দেখো এই তৃতীয় অধ্যায় এখানে আছে, এই তৃতীয় অধ্যায় পেজ নাম্বার 88, অধ্যায়টির নাম হলো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্ন দেওয়া আছে দেখো এখানে, এই অনুশীলনীর প্রশ্নগুলি আমরা এই ভিডিওতে করব। সম্পূর্ণ অনুশীলনীর সমাধান একদম 2 মার্কে মোট 22টি প্রশ্ন আছে, সবটি করব। এখানে কিন্তু বিভাগ ঘ যেটা আছে 5 মার্কের, এটা করব না, বাকি মোটামুটি সবটাই আমরা এই ভিডিওতে করব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, আর সব প্রশ্নের উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে নাও, ভালো করে গুছিয়ে রাখো, যাতে পরীক্ষা দিতে যাওয়ার আগে সুন্দর করে খাতা পেজ উল্টালে তোমরা যেন মুখস্থ করতে পারো। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, খুব কষ্ট করে ভিডিও বানাই, খুব টাইম লাগে, অনেক সময় দিয়ে ভিডিও বানাই, তাই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তোমাদের ভালোর জন্যই আমি ভিডিও বানাই, বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব করে তোমাদের যখন ভিডিও ছাড়বার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে, বেল আইকন করে নাও, পছন্দ যদি হয় একটা লাইক করো। তাহলে আমরা স্টার্ট করি। ক্লাস 10 জীবন বিজ্ঞান টেক্সট বই ছায়া তৃতীয় অধ্যায় 90 পেজ 89 পেজ অনুশীলনী। বিভাগ ক কি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। নাম্বার 1, দুটি শঙ্কর লম্বা গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে F1 জনুতে কয় প্রকার জিনোটাইপ যুক্ত গাছ পাওয়া যাবে? অ্যান্সার 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার না 4 প্রকার? এটার উত্তর তোমরা করবে সবাই 3 প্রকার। নাম্বার 2, একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা হলো, এটার উত্তর হবে অপশন এ 2.1%, তারপরে বি 1.2%, অপশন সি 1:1 মানে 1:1, 2:1 ছিল, 1:2 ছিল, এটা অপশন হলো সি হবে 1:1। নাম্বার 3, মানুষের জননকোষে ক্রোমোজোম সংখ্যা হলো, মানুষের জননকোষে ক্রোমোজোম সংখ্যা হলো অপশন এ 43, 45, 46, উত্তর হবে অপশন সি 46। নাম্বার 4, কোনটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত চরিত্র নয়? অপশন এ বীজের আকৃতি, ফুলের রং, শুটির রং, আকর্ষের সংখ্যা, উত্তর হবে অপশন ডি আকর্ষের সংখ্যা। তারপরে নাম্বার 5, মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা 1টি, 2টি, 3টি, 4টি, উত্তর হবে কি 1টি। নাম্বার 6, মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল কুঞ্চিত বীজ, হলদে রঙের বীজতক, বেগুনি রঙের ফুল না কাঙ্ক্ষিক পুষ্প? এটার উত্তর হবে অপশন এ কুঞ্চিত বীজ। নাম্বার 7, YYRR জেনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? 1, 4, 2, 3, উত্তর হবে অপশন বি 4। নাম্বার 8, দেহে লোহা জমে হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষতি হয় যে বংশগত রোগে, তা হলো হিমোফিলিয়া, অ্যানিমিয়া, ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া, উত্তর হবে অপশন ডি থ্যালাসেমিয়া। নাম্বার 9, মানুষের শুক্রাণুতে অটোজোমের সংখ্যা 0, 22টি, 23টি, 1টি, উত্তর হবে অপশন বি 22টি। তারপর নাম্বার 10, মেন্ডেলের একসংখ্য জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত জিনোটাইপ যুক্ত অনুপাত হলো 1:1, 1:1, এটা উত্তর হবে অপশন বি 1:1। এবার নাম্বার 11, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত হলো 1:1 না 3:1, 9:3, হ্যাঁ 9:3:3:1 মানে অপশন সি। নাম্বার 12, সন্ধ্যা মালতী লাল ও সাদা ফুল যুক্ত গাছের একসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত 3:1 না 1:1? অপশন বি উত্তর হবে 1:2:1। নাম্বার 13, বিবি জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? 2, 3, 1, 4, উত্তর হবে অপশন এ 2 ধরনের গ্যামেট উৎপন্ন হয়।
নাম্বার 14, পিতা ও মাতা উভয়ে থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? 100%, 25%, 75%, 50%। এটার উত্তর হবে অপশন বি, 25%। নাম্বার 15, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে 75%, 50%, 100% না 0%? অপশন ডি উত্তর হবে 0%। নাম্বার 16, কোন রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায়? ক্যান্সার, লাল সবুজ বন্ধ্যাত্বতা, থ্যালাসেমিয়া না যক্ষ্মা? উত্তর হবে অপশন বি, লাল সবুজ বন্ধ্যাত্বতা। নাম্বার 17, নিচের কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। এতে আছে একই গাছের একটি ফুলের মধ্যে ঘটে, বাহকের প্রয়োজন হয় না, নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে, না পরাগরেণুর অপচয় হয়? এটার উত্তর হবে অপশন সি, নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে। নাম্বার 18, পুত্র সন্তান হওয়ার জন্য নিচের কোন গ্যামেটটি দরকার? অপশন 22A+Y না 22A+XY? এটা উত্তর হবে অপশন এ, এটা উত্তর হবে অপশন এ 22A+Y। নাম্বার 19, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলদে কুঞ্চিত ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। তাহলে এটার উত্তর হবে অপশন সি হবে এটার উত্তর। ক্যাপিটাল লেটার ডবল আর, স্মল লেটার ডবল ওয়াই ও ক্যাপিটাল লেটার আর, স্মল লেটার আর, স্মল লেটার ডবল ওয়াই। নাম্বার এবার 20, বিয়ের আগে জিনগত পরামর্শ নিয়ে যে রোগটি প্রতিরোধ করা যায় তা হলো গয়টার, ম্যালেরিয়া, থ্যালাসেমিয়া? উত্তর হবে অপশন সি, থ্যালাসেমিয়া। নাম্বার 21, নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। কাণ্ডের দৈর্ঘ্য বেটে, বীজের আকার কুঞ্চিত, বীজপত্রের কর্ণ হলদে, ফুলের বর্ণ সাদা? এটা উত্তর হবে অপশন সি, বীজপত্রের বর্ণ হলদে। কি বললাম? 21-এর উত্তর হবে অপশন সি। নাম্বার 22, শঙ্কর গল বীজযুক্ত মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা হবে 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার? 22-এর উত্তর হবে অপশন বি, 2 প্রকার। নাম্বার 23, TTRX গুণ TRR ক্রসটিতে কত প্রকারের জিনোটাইপ উৎপন্ন হবে? 8 প্রকার, 9 প্রকার, 4 প্রকার না 2 প্রকার? এটার উত্তর হবে 9 প্রকার, মানে হলো অপশন বি। এবার আমরা কোশ্চেনগুলোর উত্তর করব, যেটা হলো বিভাগ খ। বিভাগ খ যে প্রশ্ন আছে প্রশ্নগুলির উত্তর করব। তাহলে দেখো এখানে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে ভালো করে শুনে খাতায় কিন্তু লিখে নেবে। প্রথম প্রশ্ন নাম্বার 1, বিভাগ খ এর গিনিপিগের ক্ষেত্রে BBRR ও BBRR জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? হ্যাঁ, উত্তর হবে হ্যাঁ, একই। নাম্বার 2, মেন্ডেল বর্ণিত বংশগতির ফ্যাক্টর প্রকৃতপক্ষে কি? উত্তর হবে 2টাই উত্তর, ফ্যাক্টর প্রকৃতপক্ষে জিন, বর্গে জয় হাসি আর দৈন্তান্ন। তারপরে নাম্বার 3, একটি শুক্রাণু 22A+Y হলে তার দ্বারা ডিম্বাণু নিষেকের পর ভ্রূণের লিঙ্গ কি হবে? অ্যান্সার হবে পুত্র সন্তান হবে। 3 নাম্বার উত্তর, পুত্র সন্তান হবে। নাম্বার 4, মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চালিত একটি প্রকরণের উদাহরণ দাও। এটার উত্তর হবে থ্যালাসেমিয়া হতে পারে, বন্ধ্যাত্ব হতে পারে, তোমরা লিখো সবাই থ্যালাসেমিয়া। 4-এর উত্তর থ্যালাসেমিয়া। নাম্বার 5, একজন বন্ধ্যাত্ব মহিলা ও স্বাভাবিক পুরুষদের বিবাহে তাদের পুত্র সন্তানের ফিনোটাইপ কি হবে? উত্তর হবে বন্ধ্যাত্ব হবে, ফিনোটাইপ বন্ধ্যাত্ব হবে। 5-এর বন্ধ্যাত্ব উত্তর। নাম্বার 6, মানুষের শুক্রাণুতে কটি অটোজম থাকে? অ্যান্সার হবে কি 22টি অটোজম থাকে। মানুষের শুক্রাণুতে কোটি অটোজম থাকে? 22টি। আচ্ছা, তারপরে নাম্বার 7, লাল ও সাদা ফুলের ক্রসে গোলাপি ফুলের অপত্য কখন তৈরি হয়? 7, উত্তর হবে
যে অসম্পূর্ণ প্রভাব হলেই তৈরি হয়, উত্তর অসম্পূর্ণ প্রভাব লিখবে। তারপর নাম্বার 8, একটি বিবি জিনোটাইপ বিশিষ্ট বিশুদ্ধ কালো গিনিপিগ এবং বিবি জিনোটাইপ বিশিষ্ট সংকর কালো গিনিপিগের প্রজননে F1 জনুতে কালো ও সাদা গিনিপিগের ফিনোটাইপিক অনুপাতে কি হবে? 8-এর উত্তর হবে যে 1:0, সব কালো গিনিপিগ হবে। উত্তর লিখবে সব কালো গিনিপিগ হবে। নাম্বার 9, কন্যা সন্তান সৃষ্টির জন্য পিতার শুক্রাণুতে কোন প্রকৃতির সেক্স ক্রোমোজোম থাকা জরুরি? কন্যা সন্তান সৃষ্টির জন্য পিতার শুক্রাণুতে কোন প্রকৃতির সেক্স ক্রোমোজোম থাকা জরুরি? অ্যান্সার হবে এক্স ক্রোমোজোম। উত্তর 9-এর উত্তর লিখবে এক্স ক্রোমোজোম। নাম্বার 10, কোনো একসঙ্গ জনন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত 3:1 এর স্থানে 1:1 পাওয়া গেলে তা কোন ঘটনাকে নির্দেশ করে? তাহলে 10-এর উত্তর তোমরা করবে অসম্পূর্ণ প্রভাবকে নির্দেশ করে। কি বললাম? অসম্পূর্ণ প্রভাব। এবার আমরা শূন্য স্থান করব। নিচের বাক্যগুলি শূন্য স্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। নাম্বার 1, 11 নাম্বার, মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হলো ড্যাশ। এবার কিন্তু আমরা শূন্য স্থানগুলো করছি। তাহলে 11 নম্বরে উত্তর তোমরা করবে অসম্পূর্ণ প্রভাব। মেন্ডেলের একটি বিচ্যুতি হলো ড্যাশ, অ্যান্সার হবে অসম্পূর্ণ প্রভাব। 11 উত্তর লিখবে অসম্পূর্ণ প্রভাব। নাম্বার 12, একটি অটোজোমাল জিনঘটিত রোগ হলো ড্যাশ, অ্যান্সার হবে থ্যালাসেমিয়া। 12-র উত্তর লিখবে থ্যালাসেমিয়া। নাম্বার 13, মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা ড্যাশ, অ্যান্সার হবে 2টি। 13-র উত্তর 2টি। নাম্বার 14, মটরের হলদে বীজপত্র হলো একটি ড্যাশ বৈশিষ্ট্য, অ্যান্সার হবে প্রকট বৈশিষ্ট্য। 14-এর উত্তর প্রকট বৈশিষ্ট্য। নাম্বার 15, একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে, অ্যান্সার হবে এলিল বলে। নাম্বার 16, ওয়াই ক্রোমোজোমের অপর নাম হলো ড্যাশ, ওয়াই ক্রোমোজোম অপর নাম হলো ড্যাশ, অ্যান্সার কি হবে হলান্ড্রিক ক্রোমোজোম। লয় ফলা আকার, লয় ফলা আকার দিন তার 9 রফালা হসি আর ক, হলান্ড্রিক ক্রোমোজোম। তারপরে নাম্বার 17, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে ড্যাশ প্রকার জিনোটাইপ সৃষ্টি হয়, অ্যান্সার হবে 9 প্রকার জিনোটাইপ সৃষ্টি হয়। 17 উত্তর করবে 9। নাম্বার 18, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, অ্যান্সার হবে হিমোফিলিয়া। হিমোফিলিয়া। 18 উত্তর তোমরা করবে হিমোফিলিয়া হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। নাম্বার 19, মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই জিনোটাইপ দেখতে পারে। 19-এর উত্তর হবে যে তিনটি ফিনোটাইপ দেখতে পারে। কয়টি? ভিন্ন ভিন্ন তিনটি। আবার বলছি 19-এর উত্তর লিখবে তিনটি ফিনোটাইপ একই দেখতে পারে। নাম্বার 20, প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ হলো সন্ধ্যা মালতী। 20-র উত্তর হলো সন্ধ্যা মালতী। এবার সত্য মিথ্যা কি আছে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। নাম্বার 21, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত আলাদা হয়, এটা সত্য হবে। নাম্বার 22, পুরুষরাই হেমিজাইগাস হওয়ায় এক্স ক্রোমোজোম সংযোজিত রেখাগুলি মূলত তাদেরই দেখা যায়, এটাও সত্য হবে। 22 নম্বর সত্য। নাম্বার 23, জিনগত পরামর্শের মূল উদ্দেশ্য হলো সুস্থ শিশু জন্মগ্রহণ সুনিশ্চিত করা। 23 হ্যাঁ সত্য হবে। 23 নাম্বারও সত্য। নাম্বার 24, অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রকে ব্যাখ্যা করে, এটা একদম ভুল, মানে মিথ্যা হবে। 24 নম্বর মিথ্যা। নাম্বার 25, টি মানে ক্যাপিটাল লেটারের টি, আই স্মল লেটারের টি, গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগট উৎপন্ন হয়, এটা সত্য হবে, একদম ঠিক। 25 নম্বর সত্য। নাম্বার 26, মটর গাছের ফুলে প্রজনন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়, এটাও সত্য হবে। কত নম্বর? 26 নম্বর প্রশ্ন সত্য। এবার
তারপরে এ স্তম্ভ দেওয়া শব্দের সাথে বি স্তম্ভ দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় করা। প্রথম থ্যালাসেমিয়া, এটার উত্তর তোমরা করবে অটোজোমাল ঘটিত রোগ, মানে অপশন সি। তারপর হিমোফিলিয়া, হিমোফিলিয়ার উত্তর হবে সেক্স লিঙ্কড রোগ, মানে লাস্টেরটা। তারপরে পুরুষদের জিনোটাইপ, পুরুষদের জিনোটাইপ করবে এই যে ই অপশান 44A+XY। তারপর মহিলাদের জিনোটাইপ, এটার উত্তর করবে 44A+XX। তারপর নম্বর 5 অসম্পূর্ণ প্রকটতা, এটার উত্তর করবে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত সমান। নাম্বার 6 এক সংকর অনুপাত, এটার উত্তর হবে এফ নাম্বার 9331। ক্লিয়ার। এবার আমরা 2-এর প্রশ্নগুলির উত্তর করব। 2-এর মোট এখানে প্রশ্ন দেওয়া আছে কয়টি? 22টি। 2-এর 22টি প্রশ্ন আছে, 22টি প্রশ্ন উত্তর করব। তাহলে দেখো আমি পাশে বই রেখেছি, বই থেকে প্রশ্নগুলি পড়ছি আর উত্তরগুলি ভিডিওতে শো করাচ্ছি। প্রথম প্রশ্ন কি? মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রটি লেখো। তাহলে প্রথম সূত্র, একটি বৈশিষ্ট্যের জন্য একটি জীবের দুটি এলিল থাকে এবং গ্যামেট তৈরির সময় এই দুটি এলিল পৃথক হয়ে যায়। তারপরে 2 নম্বর প্রশ্ন কি লেখা আছে, পাশে বই থেকে পড়ছি। মেন্ডেল রচিত স্বাধীন বিন্যাস সূত্রটি লেখো। মেন্ডেল রচিত স্বাধীন বিন্যাস সূত্র। তাহলে দুটি ভিন্ন বৈশিষ্ট্যের জিন একে অপরের থেকে স্বাধীনভাবে বংশগতিতে প্রবাহিত হয়। নাম্বার 3 থ্যালাসেমিয়ার কারণ লেখো। অ্যান্সার, হিমোগ্লোবিন তৈরির জন্য দায়ী বি গ্লোবিন জিনের মিউটেশনের কারণে থ্যালাসেমিয়া হয়। নাম্বার 4 নম্বর প্রশ্ন লেখা আছে জিনোটাইপ বলতে কি বোঝো? তাহলে জিনোটাইপ, অ্যান্সার, কোনো জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য তার জিনগত গঠনকে জিনোটাইপ বলে। যেমন উদাহরণ একটা তুলে ধরেছি, তোমরা লিখে নাও। নাম্বার 5 নম্বর প্রশ্ন লিখেছে সমসংকর ও বিষমসংকর জীবের এলিলগত প্রভেদ কি? সমসংকর ও বিষমসংকর জীবের এলিলগত পার্থক্য। সমসংকর, একই বৈশিষ্ট্যের জন্য দুটি একই এলিল থাকে। তারপরে বিষম সংকর বলেছে দুটি ভিন্ন এলিল থাকে। ক্লিয়ার। তারপরে প্রশ্ন, জিন ও এলিলের পার্থক্য কি? জিন ও এলিলের প্রভেদ কোথায় বা পার্থক্য কি? তাহলে আমরা লিখছি জিন নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী ডিএনএ এর অংশ এলিল একই জিনের বিভিন্ন রূপ যা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। নাম্বার 6 করলাম। নাম্বার 7 সংকরায়নের পরীক্ষায় প্রকট গুণ প্রকাশিত হওয়ার উদাহরণ দাও। অ্যান্সার, মেন্ডেলের পরীক্ষায় যখন বিশুদ্ধ বেগুনি ও সাদা ফুলযুক্ত মটর গাছের সংকরায়ন করা হয় তখন F1 প্রজন্মের সকল গাছে বেগুনি রং প্রকাশিত হয়। নাম্বার 8 নম্বর প্রশ্ন লেখা আছে বংশগতি কি? অ্যান্সার, অভিভাবক থেকে সন্তানদের বৈশিষ্ট্য চলে যাওয়ার প্রক্রিয়াকে বংশগতি বলে। নাম্বার কি? 9 প্রকরণ বলতে কি বোঝো? প্রকরণ কোনো প্রজাতির মধ্যে বংশগত বা পরিবেশজনিত পার্থক্যকে প্রকরণ বলে। এবার নাম্বার 10 লেখা আছে অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো? উত্তর, যখন কোনো বিষম সংকর অবস্থায় প্রকট ও প্রচ্ছন্ন উভয় এলিলের সংমিশ্রিত বৈশিষ্ট্য প্রকাশ পায়। যেমন উদাহরণ, লাল ও সাদা ফুলের সংকরায়নে গোলাপি ফুল হয়। নাম্বার 11 হিমোফিলিয়া কেন হয়? অ্যান্সার, এটি এক্স ক্রোমোজোম ঘটিত অভিজনিত বংশগত রোগ যেখানে রক্ত সহজে জমাট বাঁধতে পারে না। নাম্বার 12 বন্ধ্যাত্বতার কারণ লেখো। অ্যান্সার, এটি এক্স লিঙ্কেড রিসেসিভ জিন ঘটিত রোগ যা এক্স ক্রোমোজোমে থাকা অপূর্ণতা জনিত জিনের কারণে হয়। কত নম্বর করলাম? 12 নম্বর। নাম্বার 13 নম্বর প্রশ্ন লেখা আছে পিতা ও মাতা উভয়েরই হিমোফিলিয়া থাকলে একজন জেনেটিক কাউন্সিলর হিসাবে তুমি তাদের কি পরামর্শ দেবে? হিমোফিলিয়া থাকলে পরামর্শ, সন্তানদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকায় জেনেটিক কাউন্সিলিং এবং চিকিৎসার পরামর্শ দেওয়া
উচিত। নাম্বার হলো কি 14। 14 নম্বর প্রশ্ন লেখা আছে YYRR জিনোটাইপ যুক্ত উদ্ভিদের জনন কোষগুলি কি কি হবে? তাহলে জনন কোষগুলি এই যে হবে YR, তারপর YR নিচের দিকে, নিচের লাইনটা ক্লিয়ার, এটা তোমরা লিখে নাও। কত বললাম? এটা হলো 14 নম্বর। নাম্বার 15, পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বতা বেশি কেন? কারণ পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বতা বেশি কেন? কারণ পুরুষদের একটি এক্স ক্রোমোজোম থাকে, যেখানে বন্ধ্যাত্বতা থাকলে তা প্রকাশিত হয়। আচ্ছা, নাম্বার 16 নম্বর প্রশ্ন কি লেখা আছে যে এক বিবাহিত সন্তানের দম্পতির দুটি সন্তান উভয়ে কন্যা, ক্রসের দ্বারা এটি দেখাও। তাহলে দেখো, ক্রস দ্বারা দুটি কন্যা সন্তানের সম্ভাবনা দেখো, এই যে যেভাবে লেখানো আছে তোমরা দেখে দেখে এটা লিখে নাও। নাম্বার 17, কন্যা ও পুত্র সন্তান ক্রোমোজোম গতভাবে ভিন্ন, ব্যাখ্যা করো। অ্যান্সার, কন্যা দেখো XX, পুত্র XY, পুত্রের Y ক্রোমোজোম কেবল বাবার কাছ থেকে আসে। তারপরে নাম্বার 18, বন্ধ্যাত্ব বাবা মা হলে সন্তানের সম্ভাবনা। 18 নম্বর প্রশ্ন লেখা আছে বাবা ও মা উভয় বন্ধ্যাত্ব হলে সন্তান সন্ততির রোগটি পাওয়ার সম্ভাবনা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। দেখো, এখানে একটা বোর্ডের সাথে তুলে ধরা হয়েছে, তোমরা সেটা দেখে দেখে লিখে নাও। কত নাম্বার এটা উত্তর? এটা হলো 18 নম্বর। নাম্বার 19 F1 অপত্যে মটর গাছের স্বপরাগযোগে 1420টি বেটে মটর গাছ পাওয়া গেলে F2-তে কতগুলি সংকর লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে? তাহলে 1420টি বেটে গাছ থাকলে সংকর লম্বা গাছের সংখ্যা F2 অনুপাত 1:2 অনুপাত লম্বা সংকর লম্বা বিশুদ্ধ বেড়ে সংকর লম্বার সংখ্যা এত গুণ এত, মানে এতটি। নাম্বার 20, মেন্ডেল অধিকাংশ মটর ফুল বেগুনি বর্ণের পেয়েছিলেন কেন? অ্যান্সার, কারণ বেগুনি রঙের এলিল প্রকট এবং এটি সাদা রঙের তুলনায় বেশি সংখ্যক উদ্ভিদে প্রকাশিত হয়। কত বললাম? এটা 20 নাম্বার বললাম। নাম্বার 21 লেখা আছে মানুষের ক্ষেত্রে ডিম্বাণু ও দেহকোষের ক্রোমোজোমগত পার্থক্য লেখো। তাহলে ডিম্বাণু ও দেহকোষের ক্রোমোজোমগত পার্থক্য, দেহকোষ 46টি ক্রোমোজোম থাকে আর ডিম্বাণু 23টি একক ক্রোমোজোম থাকে। লাস্ট প্রশ্ন, এটা কত নাম্বার? 22 নাম্বার। লেখা আছে খর্বলম প্রকট SS ও দীর্ঘলমের প্রচ্ছন্ন SS স্মল লেটার, প্রথমটা ক্যাপিটাল লেটারে আছে। দুটি খাঁটি গিনিপিকের কোষে প্রথম অপত্যজনু প্রলক্ষণ নির্ণয় করো। তারা খর্বলম ও দীর্ঘলম গিনিপিকের F1 জন্য প্রলক্ষণ, তাহলে দেখো ক্রসের মধ্যে আমরা এখানে তুলে ধরেছি। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস 10-এর জীবন বিজ্ঞান ছায়া প্রকাশনী, যেটা রাইটার হলো শুভ্রনীল চক্রবর্তী। এই বইয়ের 3য় অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনী সমাধান করলাম। সম্পূর্ণ এখানে শুধু 5 মার্কের কিছু কিছু প্রশ্ন থেকে গেল, আর বাকি আমরা মোটামুটি সবটাই করলাম। তোমরা খাতাতে সবটাই লিখে নিবে, আর পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই যেন তোমাদের মুখস্থ হয়, এই কথা আমি বরাবরে বারবার বলছি। আর তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে এরপরের ভিডিওতে। আজকে এই অবধি।